না, এটা ওষুধও। এটা কি? হ্যাঁ, বিশ্বাস হয় না? শোনায় দিন, আমার কাছে অডিও আছে। আমেরিকান ডাক্তার বলছে মুসলমানের হার্ট অ্যাটাক হয়, হার্ট স্ট্রোক হয় কি করে আমার বুঝে আসে না। কেননা আল্লাহ শব্দ লিখতেই তো হার্টের মতো লিখতে হবে। বলুন, আলিফ আর হাঁটা একটু ব্যাখ্যা করে লিখলে কিরকম হয়? হ্যাঁ, আল্লাহ শব্দটাই তো হার্ট। মুসলমান যত বেশি আল্লাহ বলবে ভিতরটা তত ক্লিয়ার হবে। আল্লাহই তো বলতে চায় না, সারাদিন এর কথা ওর কথা, এইটা সেইটা। যত গায়রুল্লাহ জপে তত যদি আল্লাহ জপত তো যুবক কুতুব হয়ে গেল। নারী রাবেয়া বসরিকে পিছিয়ে রেখা দিত, বলতো রাবেয়া তুই পিছিয়ে থাক, তুই সময় চলার মতো সুযোগ ছিল, পরিবেশ ছিল দিনের উপরে চলার মতো। আমাদের সময় পরিবেশ ছিল না, সুযোগ ছিল না, কোনো কিছু ছিল না, ফেতনাই ফেতনা ছিল, ইন্টারনেটের যুগ ছিল, ওয়াইফাইয়ের যুগ ছিল, গুগলের যুগ ছিল, ফেসবুকের যুগ ছিল, হোয়াটসঅ্যাপের যুগ ছিল, ভাইবারের যুগ ছিল, ইমুর যুগ ছিল। আর তার ভিতরে আমি আল্লাহ আল্লাহ বলছি, ওই মাবন রাবেয়াকে বলতো তুই পিছিয়ে থাক, আমরা যায় নেই, তারপরে তুই আস। মাবনরাও তো আল্লাহ আল্লাহ বলে না, যুবকরাও তো আল্লাহ আল্লাহ বলে না, অথচ আল্লাহর যৌবন দিয়া বাপ দেখায়। মোটর সাইকেলে উঠলে এক বাপ, খালি হাঁটলে আরেক বাপ, পিছে কেউ থাকলে আরেক বাপ। পিছে যদি কেউ চার্জার থাকে তাহলে বাবুই ভিন্ন, ঠিক না? অথচ সারাদিনে একবার আল্লাহ বলে না। এই জন্যই আমার কথা শুরুটা আজকে চিন্তা করে, আজকে একটু ভাবেন যে আমাকে আল্লাহ কি দিবে, কি দিতেছে, কি দিবে, আমি আল্লাহকে কতটুকু দিলাম, আল্লাহ আমার কাছে চাই কতটুকু। আল্লাহ তো পুরাটা চাই না। মানুষ হায় হায়, জানি না এখানে এখানে প্রবাসী আছে কিনা, এই এলাকায় প্রবাসী আছে? হ্যাঁ হ্যাঁ, এইখানে কেউ ছিল এরকম প্রবাসে? হ্যাঁ ছিল তো। নামান নামান, বুঝানোর জন্য বলতেছি, প্রবাসের জীবনটা বড় কষ্টের। তারপরেও তো মা বাবার মন জয় করতে পারে না, তারপরেও তো বউ পোলাপানের মন জয় করতে পারে না, তারপরেও তো ভাই বেরাদরের মন জয় করতে পারে। এত খাটার পরেও, এত কষ্ট স্বীকার করার পরেও, আমি তো কালকে রাত্রে আসলাম কোরিয়া থেকে, আমি তো গত 10 দিন দেখছি প্রবাস জীবন কাকে বলে। আমি তো কাছের থেকে দেখি ওদেরকে। আপনি তো ভিডিও করে ভালোই দেখেন, ছেলে মুস্কি মুস্কি হাসে, আর আপনি মনে করেন অনেক সুখে আছে। সুখ রাত্রে যখন ঘুমাইতে যায়, যখন বিছনার কাছে আসে, 1.5 থেকে 2 ঘন্টা ওকে যুদ্ধ করতে হয়। বাড়ির চিত্রগুলা যখন বাইসা ওঠে সামনে, একদিকে স্ত্রীর চেহারা, একদিকে সন্তানের চেহারা, একদিকে মা বাবার চেহারা, একদিকে ভাই বোনের চেহারা, একদিকে পাড়া প্রতিবেশীর চেহারা, এলাকার চেহারা, ওর চোখের সামনে যখন বাইসা ওঠে, 1.5-2 ঘন্টা ওকে ওটার সাথে লড়তে হয় যে একটু সরা যা, আমাকে ঘুমাইতে হবে, কাল সকালে উঠতে হবে, আবার কর্মস্থলে যেতে হবে, নাইলে মাসের শেষে আমি আমার বাড়িওয়ালাদের চাহিদা পূরণ করতে পারবো না। তুই একটু শোন না, আমাকে একটু ঘুমাইতে দে না। ও বহুত কষ্টে এটাকে দূরে সরায়। জিজ্ঞেস করেন প্রবাসীদেরকে, দূরে সরায় তারপরে ও ঘুমায়া যায়, সকালে উঠে আবার পরিশ্রমের জন্য বাতিল হয়ে যায়। মাসের ভিতরে এমনও দিন যায় 2-4 দিন খাওয়ারও রাত্রে সুযোগ হয় না। শরীর এতটুকু ক্লান্ত থাকে যে খাইতে গেলে খাওয়া পর্যন্ত মনে থাকে না, ক্লান্তির কারণে শরীর চায় একটু ঘুমায়া পড়ি, বাস আইসা ঘুমায়া যায়। সকালে উঠে আবার রাতের খাওয়াটাই ঠান্ডাটাই খায়, আবার সকালে করে চলে যায়। 24 ঘন্টা খাটার পরেও তো মা বাবা মানুষের মন রাখতে পারে না।
আল্লাহ এত চায় না, অল্প একটু দিলেই খুশি হয়ে যায়। একবারও যদি মনের থেকে আল্লাহ বইলা ডাকতে পারে একবার, ও যুবক তোমরা তো মেসেজ লেখো, ভুল লেখো, ভুল, যে একবার হলো আমাকে লেখা পাঠাও 14 তারিখে আই ডট ডট ইউ। খোদার কসম আল্লাহ